হ্যাপি হোলি টু ইউ অল। আমাকে সবাই কাঁদিয়েছে, সবাই কাঁদিয়েছে আমাকে, সবাই সবাই। এরা জানে না যে কাঞ্চন মল্লিকা এখনো জীবিত আছে। গুড মর্নিং বন্ধুরা। এই পাহাড়ের ধারে জঙ্গলের মধ্যে তাঁবুতে রাত কাটানোর মজাটাই আলাদা। তো আজকের আরও মজা হবে। আজকের দোল পূর্ণিমা, আমরা সকলে এখানে প্রচুর মজা করব, রং খেলবো, আর আপনারা সাথে থাকুন, আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো এখন সকালের দিকে যাচ্ছি একটু পাহাড়ের ধারে। পাহাড়টা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। আর চারপাশে পলাশ ফুলের গাছ, পলাশ ফুলের গাছের জন্য জায়গাটা দেখতে আরও সুন্দর লাগছে। আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ঢোলবুরু পাহাড়। এই যে ওপরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটা ঢোলের মতো, যেই কারণে এই পাহাড়টার নাম হচ্ছে ঢোলবুরু পাহাড়। এখানে প্রচুর ক্যাম্পেন হয়, অনেক ক্লাব থেকে আসে রক ক্লাইম্বিং কোর্সের জন্য, অ্যাডভেঞ্চার কোর্সের জন্য। এখানে পুরুলিয়ার এই জায়গাটাতে তারা টেন্ট করে এবং এই পাহাড়টাতে রক ক্লাইম্বিং হয়, অ্যাডভেঞ্চার ক্যাম্প হয়। পাশের যে পাহাড়টা আপনাদেরকে দেখাবো, একটু বেলার দিকেই দেখাবো। পাশের যে পাহাড়টা, এটার নাম হচ্ছে গজাবুরু। এই গজাবুরু পাহাড়েই আপনাদের মনে থাকবে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের যাদবপুর ইউনিভার্সিটির একজন টিচার, যিনি রোপ ছিঁড়ে মারা গেছিলেন। সমস্ত খবরেও দেখিয়েছিল। এই সেই পাহাড়, এটা হচ্ছে গজাবুরু। আপনাদেরকে দেখাবো। এই পলাশ ফুলের গাছগুলো চারপাশে হয়ে আছে, খুব সুন্দর, জিনিসটাকে আরও মনোরম করে তুলছে। পলাশ ফুল দেখুন কত পড়ে আছে, গাছে হয়ে আছে, কি সুন্দর। পলাশ ফুল পাড়া হচ্ছে মালা করার জন্য। পাহাড়ের ধারে মুক্ত পরিবেশে সকালের প্রাতঃকর্ম সেরে আসলাম। মুক্ত পরিবেশে প্রাতঃকর্ম সারার মজাটাই আলাদা। আপনারা করেছেন কখনো? রক ক্লাইম্বিং এর সমস্ত ইকুইপমেন্ট রেডি। তুমি যাবে
রং দেব না, তাই কখনো হয়। এটা জঙ্গল থেকে পাওয়া গেছে। কি জিনিস এটা? কুল কুল একদম পাকা কুল, খুব দারুণ হবে। আজকে চাটনি হবে। বাহ, পাহাড়ের কুল। পাহাড়ের কুল। রক ক্লাইম্বিং এর জন্য যাওয়া হচ্ছে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তোরা কোথায় যাচ্ছিস? ওরাও সাথে যাচ্ছে, গাইড। তোমাদের এখানকার কুকুর। মানে কি এত দেরি হয়ে গেছে, আগে এখানে কাছে ঢুকবি একবার, ঢুকে যা। একটু ছোট ছোট ভালো জায়গাটা দিবি, আর এরকম ছবি ডন দেওয়া হবে, তাই তো? এইভাবে এখানে বসে আমরা ওই যে একটা কেপ, ওর ভেতর দিয়ে ঢুকি। ওইটা ওর মধ্যে হবে। হ্যাঁ, এই জন্যই তো বলি বডি যে কোথা দিয়ে ঢুকবে, আমি একটু ঘুরতে হবে। 20 মিনিটের 25 মিনিটের গর্ত দিয়ে গিয়ে 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 আমি একটা জায়গা বেরিয়েছি। এবং সরু অনেকটা, আজকে যেখানে ঢোকাবো এটা বড়, বেশ অনেক দিন একটু আছে। যাই হোক, এটা কেউ যদি এটা দিয়ে না নামতে পারে, ওইভাবে নামলাম না। ওটা একটা আছে, আর চিমনি যেটা আমরা করি, পা ওইদিকে, পা ওইদিকে, এইদিকে, এরম ভাবে। হ্যাঁ, এইটা করা হবে। এই হ্যাঁ, এই এবার নিচের দিকে এরম নামবে। হ্যাঁ, আমি যদি ওইভাবে না হয়, এই একটা পদ্ধতি, বডি জাম্প করে নামাটা ব্যবহার করতে আমার তো টাইম ডাউন করে নামি। এইটা বডি করে নেওয়া। হ্যাঁ, পাঁচে দুটো পা দেবো। হ্যাঁ, একবার ওই পা, একবার পেছন দিকে, একটা পা পেছন দিকে, একটা পা পেছনে থাকবে, তাই তো? হ্যাঁ, আবার ওই পাটা পেছনে আর ওই পাটা সামনে। আচ্ছা, হ্যাঁ, আবার এই পাটা পেছনে নিচে নামতে। হ্যাঁ, পাটা পায়ের উপর। এই যে পলাশ ফুল পেরে আনা হয়েছে, পলাশ ফুলের মালা গাঁথা চলছে এখন। কতগুলো পলাশ ফুল আছে এখানে। এখানে আমি হেল্প করতে বসেছি। আর আমার হেল্পিং হ্যান্ডে আছে, হেল্প করছে ফুলগুলোকে আমাকে ছিঁড়ে ছিঁড়ে জোগাড় করে দিচ্ছি, যেন আমার সুবিধা হয় করতে। আমি প্রত্যেক বছর এরকম করি, আমি ভিডিও দেখাবো, ভিডিওটা যে করবে দেখাবে যে আমি ফুলের মালা গেঁথে হাতে, গলায়, কানে, টিকলি সব বানাবো। সবাই আমরা পরবো, আমরা ছেলে মেয়ে, আজকের দিনে আমরা কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা মালা পরবো। যার জন্য আমি রাত্রে বসেছি, সবার জন্যই মোটামুটি দেখি। আমরা আমার পক্ষে সম্ভব হবে না, আমরা 20 জন সম্ভব হবে না, সবাই বসে পড়বো অবশ্যই একটু করে। আপনারা দেখাবে, ও দেখাবে একটু করে সবাই মালা গাছতে বসে পড়বো। তোমার চ্যানেলে তো আরো ভালো ভালো ভিডিও আছে এরকম। তোমার চ্যানেলের নাম কি একটু বলে দাও। আমার চ্যানেলের নাম রুবি আইকন। এই সাওয়াস। হ্যাঁ, এদিকে সকালে রান্নাবান্নার কাজ চলছে, টিফিনের লুচি, আলুর দম।
সকাল সকাল রান্নার কাজগুলো সেরে নেওয়া হচ্ছে, যাতে আমরা একটু বাদেই দোল খেলা শুরু করব। পলাশ ফুলের প্রচুর প্রচুর মধু আছে, পুরো হাত একদম মধুতে আঠা আঠা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচুর মধু, আমার মানে ড্রেসের ইউনিফর্মে বলছি, প্রচুর মধু। এই যে প্রচুর প্রচুর মধু আছে পলাশ ফুলের মধ্যে, সারা হাত আমার আঠা আঠা হয়ে গেছে মধুতে। সুন্দরবনের মতন একদম আঠা আঠা না, ভীষণ লাইট মধু আছে। হ্যাঁ না, এই ফুলগুলো ছিল, এই ফুলগুলো প্রচুর মধু, প্রচুর মধু। এইখানেও পলাশ ফুলের গাছগুলো আপনাকে দেখাচ্ছি, খুব সুন্দর। চারপাশটা, এই পাহাড়ের চারপাশটা পলাশ ফুলে ঘেরা, এত সুন্দর মনোরম দৃশ্য। আপনারা যদি কখনো আসেন এই ঢোলবুরু বা গজাবুরু পাহাড়ে, এখানে অনেক ছোট ছোট কটেজও আছে, ভাড়া পাওয়া যায়। সামনে গেস্ট হাউসও আছে, তো আপনারা ক্যাম্প করলে বা ভাড়া নিয়ে এসে থাকলে আপনারা আসতেও পারেন। এই দেখুন পুরোটা পলাশ ফুলের গাছ, যতদূর চোখ যায়, যতদূর চোখ যায় পুরোটা পলাশ ফুলের গাছ। এত সুন্দর জায়গাটা, পুরোটা ঘেরা, পলাশ ফুল দিয়ে ঘেরা। আচ্ছা, আপনাদের দেখিয়ে রাখি, এই যে সামনেই কটেজটা যেটা ভাড়া পাওয়া যায়। তো আমরা অ্যাডভেঞ্চার করছি বলে আমরা টেন্ট খাটিয়ে পাহাড়ের ধারে আছি, বাট আপনারা যদি টেন্টে না থাকতে চান, আপনারা যদি কটেজে থাকতে চান, তার ব্যবস্থাও এখানে আছে। এবং পাশের গ্রামেই, যেখানে আমরা কালকের আপনাদের দেখিয়েছিলাম যে ছৌ নাচটা, সেটা ওই পাশের গ্রামের থেকেই শিল্পীরা এসেছিলেন, যারা এই ছৌ নৃত্যটা গতকাল পরিবেশন করেছিলেন। এবং এই কটেজের যারা ছিলেন তারাই এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো আমরা গেছিলাম এখান থেকে দেখতে সেটা। এই হচ্ছে পাহাড়টা দেখা যাচ্ছে, যেটা ঢোলবুরু। অ্যাকচুয়ালি ঢোলবুরু নামটা এই কারণেই হয়েছে যে এই পাহাড়ের চূড়ায় যে কাটিংটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা পাথরের, বড় পাথরের কাটিংটা, এটা ঢোলের মতো, দুদিকটা ঢোলের মতো। আপনাদেরকে যদি সম্ভব হয়, আমি যদি উঠি আমরা ওপরে, তাহলে দেখাবো। আপনারা দেখুন, এই যে এই পাথরটার কথাই বলছিলাম, যেটা অনেকটা দেখতে ঢোলের মতো, যে কারণে এই পাহাড়টার নাম ঢোলবুরু। দোল খেলার ড্রেস পরা হয়ে গেছে সবার। এই যে আমাদের ব্যাচ, সবার ইউনিফর্ম ড্রেস আপনারা দেখুন। এই যে পুরানা মান্য হোলিয়ে সবার ইউনিফর্ম ড্রেস। লেটস প্লে হোলি। আর এই যে এখানে মালা গাঁথা চলছে পলাশ ফুলের, আর একটু বাদে সাজা হবে এবং দোল খেলা হবে। আপনারা সাথে থাকুন। প্রচুর পলাশ ফুল মাপ দিয়ে দিয়ে কিন্তু কানের দুলগুলো বানানো হচ্ছে। এটা দেখুন, এটা হচ্ছে কানের দুল, গলার হার আমার হয়ে গেছে। এটা হচ্ছে দু কানে দুটো হবে, আর এটা হচ্ছে গলার, বানিয়ে অলরেডি রেখে দিয়েছি এই যে। আর প্রথমে আমি একা বসেছিলাম, এখন মোটামুটি আমার সঙ্গে দুইজন আরও বসে পড়েছে। এরা হচ্ছে দুইজন টুইন আছে। এই তোর মুখ তোল, ওদিকে দেখ, টাকা। ওরা হচ্ছে টুইন, ওরাও গাঁথতে বসে গেছে। আপনিও আসলে, আপনিও লোভে পড়ে, পলাশ ফুলের লোভে পড়ে আপনিও মোটামুটি মালা গাঁথতে শুরু করে দেবেন। এখন প্রচণ্ড বিজি, আমি কথা বলতে পারছি না, এখন সবার জন্য বানাতে হবে, তাই পলাশ ফুল নিয়েছি, নিয়ে পিছু নিয়ে আনিয়ে নিয়েছি।
আরো আমরা জোগাড় করে নিয়েছি, কারণ আমাদের এতগুলো লোক পিছিয়ে এদিকে চলে, এদিকে মালা আছে, ভাড়া দিচ্ছিস কেন? এই হচ্ছে আমাদের ছোটকাদা। ছোটকাদা গেঞ্জিটা অসাধারণ। কোথা থেকে কিনেছো গেঞ্জিটা? কলকাতা থেকে এসছে, আমরা এখন পুরুলিয়ায় আছি, তার জন্য আজকে হোলি খেলা হবে। আমার মেজো মাসি, তোমার ড্রেস কোথায়? হ্যাঁ ড্রেস ড্রেস সবার ইউনিফর্ম পরেছে। হ্যাঁ হচ্ছে মা, তোমার ড্রেস কোথায়? আমাকে ড্রেস পরতে দেয়নি, বলেছে যত আলু পেঁয়াজ আদা রসুন আছে শুনতে বলেছে, বলছে এখন ড্রেস ফ্রেস করা যাবে না। নিজের বাবার ওয়ালেটটা খুঁজছে। ছোট মাসির ড্রেস কোথায়? মা মন্টুর বাবা মন্টুর বেডরুম মন্টুর বাবা মা। কথাটা হলো এত পরে নিয়েছি হাতে। এই হচ্ছে সোমনাথ দা, কি সুন্দর পলাশ ফুলের দুল পরে নিয়েছে। মালাটা পুরো বাকি আছে, মালাটা বাকি আছে, মালাটা তৈরি হচ্ছে। মালাটা এখনো তৈরি হচ্ছে। আমাকে সবাই কাঁদিয়েছে, সবাই কাঁদিয়েছে আমাকে, সবাই সবাই। পলাশ ফুলের মালা পরে নিয়েছি। আমাদের রং খেলা শুরু হয়ে গেছে, সবাই খুব আনন্দ করছে, মজাও করছে। আশা করছি আপনারাও রং খেলছেন, খুব মজা করছেন। তবে আবির দিয়েই শুধু খেলা হচ্ছে, অন্য কোনো রং না, কেমিক্যাল রং না, শুধুমাত্র আবির। আর শুধু আবির দিয়েই খেলা ভালো, কারণ তাতে স্কিনের কোনো ক্ষতি হয় না। হ্যাপি হোলি। होली है, हैप्पी होली टू यू ऑल। জঙ্গলে গেছে, আরে এরা সব ফুল গাঁথবে বলে, আর আমরা সব কাজ করতে আরম্ভ করে দিই, আর এরা ফুল আমাদের দেয়নি, ওরা সব কাজ করে নিয়েছে, ওদের মালা গাঁথে নিয়েছে। গলায় মালা পরে আছে, একটা মালা ওখানে পড়েছিল, আমি নিয়ে এসে পড়েছি। দোল উৎসব শুরু হয়ে গেছে, সকলে আবির নিয়ে খুব মজা করছে, ভীষণ মজা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এখানেও রিলস চলছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলে দাও সবাই, হ্যাপি হোলি বলে দাও সবাই। আবির সাজানো হয়েছে প্লেটে, আপনারা দেখুন বিভিন্ন কালারের আবির আছে এখানে। আমরা অলরেডি দোল উৎসবে সবাই মেতে গেছে, সবাই ভীষণভাবে রং খেলছে, সবাই খুব আনন্দিত, সবাই খুব উচ্ছ্বসিত রং নিয়ে। প্লেটেও খুব সুন্দরভাবে আবির সাজানো হয়েছে এবং এটা এবার খেলা হবে সকলে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি বনু। সবাই রং খেলায় মেতে গেছে। হোলি উৎসব খুব মজা করে আনন্দের সঙ্গে আমরা এই পাহাড়ের ধারে উপভোগ করছি পুরুলিয়াতে। তো ভীষণ ভালো অভিজ্ঞতা। খুব ভালো লাগছে, তোমাকে খুব মিষ্টি লাগছে। চলে এসেছি, আমাকে ছাড়াই হচ্ছিল, এরা জানে না যে কাঞ্চন মল্লিক এখনো জীবিত আছে। এটা হচ্ছে আমাদের কাঞ্চন মল্লিক। তুমি এদিক ওদিক কেন ছুঁড়ে রাখছো?
ঢোল কাটে ও কাটে রে বছর পিরিতের ফুল ফোটে। শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমি আমার ব্লগ থেকে ছাড়বো। তো আপনারা দেখলেন সবাই আমরা এখানে খুব মজার সাথে আনন্দের সাথে এই রং খেলায় মেতেছি। এটা একটা আলাদা অভিজ্ঞতা আমাদের সারা বছরের কর্মব্যস্ততার মধ্যে এই একটা দিন আমরা খুব আনন্দের সঙ্গে রং খেলে ফ্যামিলির সঙ্গে উপভোগ করি। সবাই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। হ্যাপি হোলি। হ্যাপি ঢোল বলুন, কেমন মজা করছে এখানটায়? আমরা প্রতিবারই একটা মজা করি ক্যাম্পে, হ্যাঁ, প্রতি বছর আসি। রক ক্লাইম্বিং, ক্যাম্পিং এবং হোলি আবিরের উপর আমরা একদম সবাইকে মস্তি বসন্ত উৎসবের একদম সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো আর বসন্ততে আনন্দ করো। আপনাদের যে ক্লাবটা হয় সেই ক্লাবটার নামটা একটু বলুন, যেখান থেকে ক্লাইমার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। ক্লাইমার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন কোথাকার এটা? এটা কলকাতার, কলকাতা টালিগঞ্জ। টালিগঞ্জ। আচ্ছা, তো যদি কেউ আপনাদের এই ক্লাব থেকে যদি কন্ট্যাক্ট করতে চায় রক ক্লাইম্বিং কোর্সের জন্য বা রক ক্লাইম্বিং অ্যাডভেঞ্চার কোর্সের জন্য, তো কিভাবে কন্ট্যাক্ট করবে? ক্লাইম্বার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে ওখানে করলেই এবং আমাদের গ্রুপের মধ্যে অ্যাড হতে চাইলে ফেসবুক পেজ থেকে কন্ট্যাক্ট করে ওখান থেকে অ্যাড হওয়া যায়। তো আপনারা এমনি সবাইকে নিয়ে অ্যাডভেঞ্চার ক্যাম্পও করান বছর? অ্যাডভেঞ্চার ক্যাম্প, নেচার স্টাডি, রক ক্লাইম্বিং যেরকম চাইবে সেরকম করব। বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে, অ্যাক্টিভিটিও করানো হয়, র্যাপেলিং থেকে, ক্লাইম্বিং থেকে, রিভার ক্রসিং থেকে। কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে একটু বলে দিন। 7003115248 7003115248। তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এজ ক্রাইটেরিয়া কিছু আছে যে এরকম এজের করতে পারে বা যে কোনো এজের সবাই যে কোনো এজে করতে পারে? ওকে। আর যদি কেউ আসে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে অ্যাডভেঞ্চার ক্যাম্প আপনাদের যখন হবে সেই সময় যদি নেচার স্টাডি করতে চায় নেচার স্টাডিও হবে, প্রকৃতি পর্যবেক্ষণও হবে, ট্রেকিং হবে, মাউন্টেনিং হবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস যেসব হয় রকে, বা অনেক বাচ্চারা ঘর থেকে বেরোয় না, তাদের ভয় থাকে, তাদের ভয় কাটানো, সেলফ নিজের ওপর নির্ভরশীলতা, রক ক্লাইম্বিং আসলে তারা সমস্ত কিছু শিখবে। আর খরচের কেমন ব্যাপার আছে? যারা যদি আসতে চায় আপনাদের কন্ট্যাক্ট করে? হাওড়া থেকে হাওড়া সেটা ডিপেন্ড করে স্পটের উপর ডিপেন্ড করে। 3000 থেকে 3200 টাকার মধ্যে ক্যাম্পার্স অনুযায়ী হয়। 4 দিনের কোর্স থাকে টোটাল, একদম খাওয়া দাওয়া ইনক্লুডিং ট্রেন ভাড়া, প্যাকেজ ফুড সমস্ত কিছু নিয়ে। বাইরের কোনো খাবারও এখানে অ্যালাউড থাকে না। আর যা খাবার দেওয়া হয় এবং অ্যাকোমোডেশন যেভাবে রাখা হয় এবং কেয়ারভাবে পুরো সম্পূর্ণ এবং সেফটি নিয়ে কাজ করা হয়। আচ্ছা, আপনাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম আমি ইকুইপমেন্টসগুলো রক ক্লাইম্বিংয়ের সমস্ত, তো সেই ইকুইপমেন্টসগুলো নিয়েই আমাদের দাদারা এই ক্যাম্পগুলো করে থাকেন। তো ওনাদের সঙ্গে আসা হয়েছে, দোলও খেলা হচ্ছে, বসন্ত উৎসব পালনও করা হচ্ছে, প্লাস তার সাথে রক ক্লাইম্বিংও করা হচ্ছে। সাথে থাকুন, দেখতে থাকুন। সবাই আমরা ভীষণ মজা করছি। এরকম একটা অ্যাডভেঞ্চার ক্যাম্পে টেন্টে থেকে রান্না করে
দোল পূর্ণিমা আমরা প্রত্যেক বছর প্রায় পালন করে থাকি। বিভিন্ন পুরুলিয়ার বিভিন্ন রেঞ্জে আমরা গিয়ে থাকি প্রত্যেক বছর। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি সকলের চেহারার পরিবর্তন। আজকের দিনে অন্তত যারা সেইভাবে দোল উৎসব পালন করে কারোর চেহারা বোঝা যায় না। আমার চেহারা তো একদমই বোঝা যাচ্ছে না। আমাদের গাইডকে তো ভীষণভাবে সাজিয়ে দিয়েছে। হাই গাইস, আমাদের দোল খেলা কমপ্লিট। এখন আমরা স্নানে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো। রাতে আমরা বিরিয়ানি আইটেম আছে, সেই বিরিয়ানি আইটেমে অলরেডি আমরা সরঞ্জাম করে রেখেছি, জাস্ট রেডি করবো, আর কিছু দরকার নেই। ব্যাস, রাতে আমরা আবার দেখাবো, এনজয় করবো, আবার দেখাবো। আপনারা বুঝতেই পাচ্ছেন সবাই কতটা আনন্দিত, সবাই কতটা উচ্ছ্বসিত, প্রত্যেকে মজা করছে, প্রত্যেকে আনন্দিত হচ্ছে, প্রত্যেকে দোল খেলছে। ভাই আমি কিন্তু মোহনবাগান না, ইস্ট বেঙ্গল। চোখে না, শুধু আবির, শুধু আবির। শুধু আবির, কোনো রং নেই। আপনাদেরকেও বলা হচ্ছে শুধু আবির, কোনো কেমিক্যাল রং নেই। সবাই ভীষণ মজা করছে, সবাই খুব আনন্দের সঙ্গে আমরা বসন্ত উৎসব পালন করছি। ফাইনালি একটা জায়গায় আমরা উঠেছি। তো এখান থেকে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। এটা পুরোটা অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছেন। আমরা এখন আস্তে আস্তে উঠছি ওপরে। তোমার পার্টনার পেছনে, আমার পার্টনার পেছনে, আমার পার্টনার। পেছনে হ্যাঁ আসো পার্টনার, এই যে পার্টনারকে টেনে তুলছি আমরা উপরে। আমি টেনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, যেটা ঢোলের মতো, আপনাদেরকে সকালবেলা জানিয়েছিলাম, এটাই হচ্ছে ঢোলবুরু। ওই যে পাথরটা ঢোলের মতো দেখতে, যে কারণে এটার নাম হচ্ছে ঢোলবুরু। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন গজার মতো, এটা হচ্ছে গজাবুরু। এইখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির যিনি টিচার ছিলেন, ক্যাম্পেনিংয়ে এসেছিলেন, তো রোগ ছিঁড়ে ওনার এইখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। অনেকটা উঠেছি, দেখুন চারপাশটা। একটু ওপরে উঠছি যাতে আপনাদেরকে একটু ভালো করে ভিউটা দেখাতে পারি। অনেকটাই উঠেছি। এই হচ্ছে গজাবুরু, অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। আচ্ছা, এখান থেকে আমাদের তাঁবুর জায়গাটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমাদের তাঁবুটা। দেখতে পাচ্ছেন, এইখানটায় আমরা তাঁবু পেতেছি। আজকের সারাদিন খুব মজা করে দোল খেলে খুব আনন্দে সকলে কাটিয়েছি। আচ্ছা, আজকের আমাদের রাতের মেনু হচ্ছে বিরিয়ানি। আমার খুব ফেভারিট। তো দেখা যাক, এই প্রিপারেশন চলছে বিরিয়ানির। আর এখানে রান্না ঠাকুরকে দেখা, ফেরেস্তে রেডি। গতকাল আপনাদের দেখিয়েছিলাম ছৌ নাচ, আজকের আপনাদের দেখাবো বাউল গান। সাথে থাকুন, দেখতে পাবেন। শুরু হয়েছে।
सारी सारी फूल गाछ उठेছে सारी 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 फूल गाछ उठेছে পলাশ ফুল ঘরে পলাশ ফুল ঘরে এ তুমি তো বন্ধু দিয়া